এবার 2025 আইপিএলের জন্য কেকেআরের কর্ণধার গৌতম গম্ভীরকে দলে রাখার জন্য যে পথ অবলম্বন করলেন সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে সূত্রের খবর অনুযায়ী একদিকে যেমন বিসিসিআই গৌতম গম্ভীরকে ইন্ডিয়া ক্রিকেট টিমের কোচ করতে চাইছে, তবে এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে। আবার তার পাশাপাশি কলকাতার নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানও চাইছে যে আগামী 10 বছর গৌতম গম্ভীর কলকাতার নাইট রাইডার্সের সাথে যুক্ত থাকুক। তবে গৌতম গম্ভীরকে কেকেআরের সাথে যুক্ত রাখার জন্য শাহরুখ খান তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথাও বলেছেন। তবে যে কোনো মূল্যে গৌতম গম্ভীর যেন কলকাতার নাইট রাইডার্সের কোচ হয়। তবে আবার অন্যদিকে তিনি যদি ভারতীয় ক্রিকেট দলের কোচ হন তাহলে আইপিএলে তিনি কোচিং করাতে পারবেন না। অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়া একটা বড় বিষয়, পাশাপাশি সারা বছর ব্যস্ত থাকতে হয়, ভারতীয় দলকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ট্র্যাভেল করতে হয়। আবার আইপিএলে কলকাতার নাইট রাইডার্স গৌতম গম্ভীরের কাছে একটা ইমোশন, সেটাকেও তিনি মাঝপথে ছেড়ে দিতে পারেন না। তাই সব দিক দিয়ে রীতিমতো প্রশ্নচিত্রের মুখে দাঁড়িয়ে আছেন গৌতম গম্ভীরের সিদ্ধান্ত, এবং তার পক্ষে একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। কারণ কলকাতার নাইট রাইডার্স তার কাছে একটা ইমোশন এবং ভালোবাসার জায়গা। আবার অন্যদিকে টিম ইন্ডিয়ার কোচিং করানোর মতো একটা বড় ব্যাপারও তিনি এইভাবে ছেড়ে দিতে পারেন না। তবে দীর্ঘ 10 বছর অপেক্ষা শেষে সেরার মুকুট অর্জন করেছে কলকাতার নাইট রাইডার্স। তবে এই জয়ের কৃতিত্ব অনেকটাই দেওয়া হচ্ছে মেন্টার গৌতম গম্ভীরকে। গত 2 মৌসুমে প্লে অফের ধারে কাছেও ছিল না নাইটরা। তবে লখনৌ সুপার জয়েন্টস ছেড়ে কলকাতার নাইট রাইডার্সে পা রাখার পর দলের পারফরমেন্স আগাগোড়া বদলে ফেলেছেন গম্ভীরই। যে সুনীল নারিনকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল অনেকেই, তাকে দিয়ে ওপেন করিয়ে বাজিমাত করেছেন। তবে এবারের আইপিএলে নারিনই এমভিপিও আর আকর্ষণ। তবে হর্ষিত রানা, ভৈরব আরোগ্যর মতো তরুণদের উপর আস্থা রেখে সাফল্য ছিনিয়ে নিতে দেখা গিয়েছে গম্ভীরকে। তবে একই সাথে গম্ভীরের আস্থার দাম দিয়েছে স্ট্রাকো। তবে আইপিএল মেটার পর জোর গুঞ্জন যে নাইট রাইডার্স ছেড়ে ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছে এবার গম্ভীর। তাই সেই কারণেই মন খারাপ করতে দেখা গিয়েছে কেকেআরের সমর্থকদের। তবে এই অবহে গুরু গম্ভীরের এক সাক্ষাৎকার আস্থা করছে তাদের। আইপিএলের ইতিহাসের সফলতম 2টি দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান, 2 দলের সংগ্রহেই রয়েছে 5টি করে ট্রফি, এবং সফলতম দলের 3য় তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। 2014 সালে খেতাব জয়ের পরও তারা রয়ে গিয়েছে 3 নম্বরেই। ঝুলিতে আপাতত 3টি ট্রফি তাদের। তবে বরাবর শ্রেষ্ঠত্বের সন্ধান করে এসছেন গৌতম গম্ভীর। তবে আইপিএলের সফলতম দলের তালিকায় 3 নম্বরের থেকে সন্তুষ্ট নন তিনি। তাই গৌতম গম্ভীরের লক্ষ্য এখন 1 নম্বরে জায়গা করে নেওয়া। তাই নিজের সর্বোচ্চ উজাড় করে সেই দিশায় দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। তবে আইপিএলের ট্রফি জয়ের পর এক সাংবাদিক মাধ্যমে গৌতম গম্ভীর জানিয়েছেন টিম ইন্ডিয়ার কোচিংয়ের জন্য কেকেআর ছাড়ার জল্পনার মাঝে তার সেই সাক্ষাৎকার যেন এক ঝলক টোটকা বাতাস হয়ে এসছে নাইট ভক্তদের কাছে। গম্ভীর এদিন জানান, আমি চাই কেকেআরকে সফলতম ফ্র্যাঞ্চাইজি বানাতে। তবে আমরা এখনও মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের থেকে 2টি ট্রফি দূরে রয়েছি। আমাদের আরও 3টি ট্রফি জিততে হবে সফল দল হতে গেলে। সেই যাত্রাটা সবেমাত্র শুরু হয়েছে। তাই জয় সাহের প্রস্তাব ফিরিয়ে তবে কি নাইট রাইডার্সের সংসারে থেকে যেতে চাইছেন গৌতম গম্ভীর? তবে এই সাক্ষাৎকারের পর সৃষ্টি হয়েছে তেমনই সম্ভাবনা। তাই 2025-এর আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের হয়েই কাজ করতে দেখা যাবে গৌতম গম্ভীরকে। কারণ তিনি আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের সাথে যুক্ত থাকার জন্য জয় শাহের প্রস্তাবকেও নাকচ করেছেন।
তাই আবারও 2025-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যাবে গৌতম গম্ভীরকে কেকেআরে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।